নমস্কার, পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। শিক কাবাব নামটার সাথে আমরা সবাই পরিচিত, আর আজকে আমি সেই শিক কাবাবই শিক ছাড়া স্টিকের সাহায্যে নর্মাল প্যানে কিভাবে করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসুন দেখে নিই শিক কাবাব বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। 250 গ্রাম বোনলেস চিকেন, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 2 টেবিল স্পুন সাদা তেল, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, নুন স্বাদ মতন, সামান্য হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, একটা গোটা পাতিলেবুর রস, 1 টিস্পুন ধনে পাতা কুচি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টেবিল স্পুন অরিগানো, 2 টেবিল স্পুন মেল্টেড বাটার, প্রয়োজন মতো গ্রেটেড মোজারেলা চিজ। কাবাব বানানোর জন্য প্রথমে আমরা মিক্সিতে বোনলেস চিকেন, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস, ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন মেল্টেড বাটার। এবার আমরা এটাকে পেস্ট করে নেব। এবার মিক্সির ঢাকনাটা আটকে দিলাম। ভালো করে ব্লেন্ড করে নেব। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, এবার দেখে নেব ভালো করে ব্লেন্ড হচ্ছে কিনা। আমাদের একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা বোলে ট্রান্সফার করে নেব। আমি এখানে কাবাবে স্মোকি ফ্লেভার আনার জন্য রান্না করার 8 ঘন্টা আগে থেকে একটা কয়লা আঁচে বসিয়ে রেখেছি। এবারে এর মধ্যে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য প্রথমে মাঝখানে একটা গর্ত করে নেব। যাতে আমাদের এই অ্যালুমিনিয়ামের ফয়েলটা এখানে বসাতে পারি। এবারে আমি এর মধ্যে চারকোলটা দিয়ে সামান্য তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে চারকোলটাকে বাইরে বার করব। দেখাচ্ছি, এটা এরকম স্টিকি হবে। ব্যাটার এটা এরকম স্টিকি হবে। এবার আমরা একে একে কাবাবগুলো তৈরি করে নেব। আমার কাছে শিক নেই, তাই আমি এখানে কাবাব স্টিক নিয়েছি। আমি এখানে 4-5টা কাবাব স্টিক একসাথে নিয়ে কাবাবগুলো তৈরি করব। প্রথমে হাতে তেল মেখে নেব।
নিয়ে হাতে অল্প একটুখানি ব্যাটার নিয়ে স্টিকেতে এমনি করে দিয়ে নেব। হাত দিয়ে দিয়ে এরকমভাবে চেপে দেবো যাতে ব্যাটারটা খুলে না যায়। খুব বেশি চাপবো না জিনিসটাকে। আমি এইরকমভাবে বাকি কাবাবগুলো বানিয়ে নেব। আমাদের কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে গ্রিল প্যানে দিয়ে ফ্রাই করে নেব। প্রথমে আমরা গ্যাসটাকে অন করব, মিডিয়াম ফ্লেমে রাখবো। এর মধ্যে সামান্য সাদা তেল একটু ব্রাশ করে দেবো। আমি এখানে খুব একটা বেশি তেল ইউজ করছি না, কেউ চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আমাদের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপর আমি কাবাবের স্টিকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে স্টিকগুলোকে একটু দূরে দূরে রেখেছি যাতে নিজেদের মধ্যে না আটকে যায়। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। যাতে দুদিক ভালো করেই হয়ে যায়। এখানে আমাদের এক পিঠে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি এর ওপর দিয়ে আবার একটুখানি সাদা তেল ব্রাশ করে দেবো যাতে শুকিয়ে না যায় আমাদের স্টিকটা। এবার এটাকে আরো 3 মিনিটের জন্য হতে দেবো। 3 মিনিট হয়ে গেছে। খুবই সুন্দর একটা স্মেল আসা স্টার্ট হয়েছে। এবার আমি এগুলোকে উল্টে দেবো একটু। দেখতে পাচ্ছেন ভালো করে আমাদের দুদিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি আরও বাকি দিকগুলো করে নেবো। হালকা একটা এরকমভাবে একটু চেপে দেবো। আমরা আরও একটা সাইডকেও 3 মিনিটের জন্য হতে দেবো। সব সাইডগুলোই এরকম গোল্ডেন ব্রাউন করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নামানোর আগে হালকা বাটার ব্রাশ করে নিই। বাটারটা লাগানোর ফলে আমাদের কাবাব থেকে খুবই সুন্দর একটা স্মোকি স্মেল আসছে। এবার আমি কাবাবগুলোকে একটু পাল্টে নেব। থেকে গ্রেটেড মজেরেলা চিজ ছড়িয়ে দেবো। আমাদের ভিতরে চিজটা গলে যাবে পুরো। আমি ওপর থেকে এর মধ্যে আর একটু মজেরেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। কেউ যদি বেশি চিজ পছন্দ করে তাহলে ওপর থেকে আরও গ্রেট করে দিতে পারে। আমি একটু চিজ পছন্দ করি তাই আমি এর মধ্যে একটু চিজ ওপর থেকে গ্রেট করে দিচ্ছি।
আমাদের চিজ দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে হালকা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো চারিদিকে। একটু অরিগানো ছড়িয়ে দেবো। আমাদের কাবাব রেডি হয়ে গেছে, আমাদের চিজও মেল্ট হয়ে গেছে ওপর থেকে। এবার আমি এগুলোকে সার্ভ করে দেবো। আমি এখানে কাবাবগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করব। খেয়াল রাখতে হবে এই সময় স্টিকটা কিন্তু খুব গরম। আমি একটা টিস্যু দিয়ে প্রেস করব, হালকা প্রেস করলেই আমাদের কাবাব বেরিয়ে আসবে। আমাদের কাবাব রেডি হয়ে গেছে। আমি এটা একটা কাবাব ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কতটা চিজিও। আশা করছি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।